this is Rakhi. Welcome or welcome back to my channel Rakhi চ্যাটার্জি বাঙালির পরিভোজ। বন্ধুরা, আজকে আমি তোমাদের একটা সুন্দর বেগুনের রেসিপি করে দেখাবো। তার নাম হচ্ছে দই বেগুন। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। তো চলো ঝটাপট আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক। বন্ধুরা, তোমরা যদি আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে চাও তাহলে তার লিঙ্কও আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আর হ্যাঁ, তোমরা যদি আমার বাদবাকি ভিডিওগুলো দেখতে চাও তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো ঝটাপট যাও আর ঝটাপট দেখে নাও। বন্ধুরা, আজকে দই বেগুনের রেসিপি বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে তোমরা সেগুলো একটু দেখে নাও। তাহলে প্রথমেই লাগছে বেগুন। এরকম ছোট সাইজের বেগুন তোমরা নেবে। আমরা এগুলো জমির থেকে তুলেছি, এরকম ছোট ছোট ছিল। এই ছোট বেগুন করলে কি দই বেগুনটা ভালো হয়, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো হয়। আর লাগছে সর্ষের তেল। আর এটা হচ্ছে টক দই। আমি এখানে 100 মতো টক দই নিয়ে নিয়েছি। আর লাগছে ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা, সামান্য কালো জিরে, আর লাগবে গরম মশলা গোটা। এখানে আমি ছোট্ট 5 টাকা দামের প্যাকেট নিয়ে নিয়েছি। এখানে রয়েছে এলাচ, লবঙ্গ আর দারচিনি। এই গোটা গরম মশলাটা লাগবে ফোড়নে। আর লাগছে পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরে বাটা, লাল লঙ্কার গুঁড়ো, নুন লবণ যে যাই বলো, এই হাফ চামচ মতো খুবই সামান্য রসুন বাটা, সামান্য হলুদ, সামান্য পরিমাণ চিনি। এই কটা উপকরণ আজকে এই রেসিপিতে লাগবে। বেগুনটার উপর আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দেব। সামান্য নুন, সামান্য একটু হলুদ অ্যাড করব। আর দেব সামান্য পরিমাণ চিনি। আর একটু হালকা সর্ষের তেল এর উপর দিয়ে ছড়িয়ে দেব। ভালো করে মাখিয়ে নেব, ভেতরটাও যাতে মশলাগুলো ঢোকে। প্রত্যেকটা বেগুনে ভালো করে মিশিয়ে নেব।
বন্ধুরা, আমার কিন্তু প্রত্যেকটা বেগুনে মশলা মাখানো খুব সুন্দর করে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো এবার এগুলোকে ভেজে নিই। বন্ধুরা, কড়াই কিন্তু গরম হয়ে গেছে। এবার আমরা কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হোক, তারপর আমরা আস্তে আস্তে বেগুনগুলোকে ভেজে নেব। বন্ধুরা, তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আর আস্তে আস্তে আমি বেগুনগুলোকে ছেড়ে দেব। এবার এই তিনটে তিনটে করে ভেজে নেব। ভাজাটা হতে থাক। একদিক ভাজা হবে, আবার উল্টে পাল্টে দেব। বন্ধুরা, বেগুনগুলোকে একটু উল্টে পাল্টে দেখছি যে দুটো সাইডই ভাজা হয়েছে নাকি। আর একটু হবে। আর একটুখানি হোক। বন্ধুরা, এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। এগুলোকে আমি এবার হালকা করে তুলে নেব এখান থেকে। পাশে আর কটা যেগুলো বাকি ছিল সেগুলো দিয়ে দেব।
খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়। তোমরা একবার জাস্ট আমার কথা শুনে ট্রাই করে দেখো এইভাবে, ভীষণ ভালো লাগবে। যারা বেগুন খেতে পছন্দ করে না তারাও খেতে চাইবে। বন্ধুরা, তোমাদের সকলের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর প্রচুর প্রচুর মিষ্টি মিষ্টি কমেন্ট কিন্তু করা চাই, আর প্রচুর শেয়ার করো। হ্যাঁ, আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা ছোট মতো বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে আমার ভিডিওগুলো সবার আগে তোমরা দেখতে পাও। বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সকলকে ভালো রাখবে। নমস্কার।